বেলাল খানের একটা সরকারি চাকরির সুবিধা ছিল, মানে সুযোগ ছিল জয়েন করার। বেলাল খান সেখানে জয়েন করলেন না, তারপর তিনি গানে আসলেন। জীবনে এই মুহূর্তে কি মনে হয়, ডিসিশনটা কি ঠিক ছিল? আমার দিক থেকে 100% ঠিক ছিল, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার, স্পেশালি আমার মা, সে এখনো বলে, আমি জানি না কেন বলে, যে যদি ওই সরকারি চাকরিটা করতা মনে হয় ভালো হতো। আচ্ছা, না এরকমই হয়তো আন্টি, হ্যাঁ আন্টি হয়তো দেখছেন আমাদেরকে এখন। আসলে সব মায়েরাই এমন হয়। আমার মা বলে এগুলো করতে তো ঠিক আছে, কিন্তু একটা চাকরি কর, একটা চাকরি করো, পাশাপাশি একটা চাকরি করো। আর বিয়ে করতে গেলে তো বিশাল ঝামেলা। ছেলে কি করে? ছেলে অ্যাক্টিং করে, মডেলিং করে, সেটা তো বুঝলাম, এমনি কি করে? এটা হলো একটা প্রবলেম। তো খালাম্মার প্রসঙ্গে আসি। খালাম্মা যেহেতু এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করেননি, কিন্তু ধরো তুমি তো এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো 2বার, দেশে বিদেশে ভ্রমণ করো, একটা খুব হেলদি লাইফ আল্লাহর রহমতে, দর্শকদের ভালোবাসায় আল্লাহর রহমতে তুমি লিড করছো। তো এই সুন্দর লাইফটা দেখার পরেও আন্টি ওটা বলেন চাকরি এটা করতে? মানে তার ভাবনার জায়গা থেকে হয়তোবা সে চিন্তা করে, কারণ আশপাশে যা দেখেছে যারা সরকারি চাকরি করে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, এইটা দেখেই তো আমার আম্মারা হয়তোবা এই কথাগুলো বলে। এমনি তো আলহামদুলিল্লাহ, সে তো এখন যথেষ্ট, আমরা সবাই ভালো আছি আর কি। ভালো থাকাটাই তো আসলে মুখ্য, ওটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড এনে দিছ, তখন তুই তো বলতে পারতা যে সরকারি চাকরি না করলে কি হয়েছে, সরকারি অ্যাওয়ার্ড তো এনে দিছি। এরকম কিছু আজকে বাসায় গিয়ে বইলো আন্টিকে এই কথাটা। আচ্ছা ঠিক আছে, বলুন। ঠিক আছে, ওকে। সিনেমায় গান তুমি করো, অনেক দিনই হয়ে গেল, এর মধ্যে 2বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো। তো আমি সিনেমার প্রসঙ্গে যাওয়ার আগে তোমার সলো গান থেকে শুরু করি। তোমার গান গাওয়ার যাত্রাটা শুরু হয়েছে কবে থেকে? গাওয়ার যাত্রা শুরু হয়েছে 2011 ভ্যালেন্টাইনে আমার প্রথম গান রিলিজ হয়েছে, পাগল তোর জন্য। যদিও সেটি সিনেমার গানই, বাট সেই সময়টাতে সিনেমার গান আগে রিলিজ হতো, সিনেমা পরে। তো সেই হিসেবে গাওয়া গান যদি বলি ওটাই, আর ওটা আমার ফার্স্ট গাওয়া গান। আর তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। কম্পোজার হিসেবে আরো 2 বছর আগে, এর আগে আমি বেশ কিছু গান করেছি যেগুলো ওই সময়ের অনেক শিল্পী গেয়েছেন। সেই গানগুলো আলোচিত ছিল কম বেশি। আচ্ছা, ওকে। পাগল তোর জন্য এরকম দুর্দান্ত পারফরমেন্সের পরে অডিয়েন্স যখন, কারণ আমার এখনো মনে আছে যে আমি নায়ক নায়িকার কথা মনে করতে পারবো না এই মুভিটার, কিন্তু গানটা চরম হিট হয়েছে। মানে আমি এখনো অনেক দূর গেতে পারবো। আমি তো সঙ্গীত শিল্পী না, কিন্তু আমিও কিন্তু অন্তরাও গাইতে পারবো এরকম, এত জনপ্রিয় গানটা। তো এরপরে দায়িত্ব নিশ্চয়ই বেড়ে যাচ্ছে। তারপরে তোমার এই যাত্রায় পরপর অনেকগুলো হিট, তোমার চলমান হিট গান আসতেই থাকে আসতেই থাকে। রিসেন্ট একটা গান শখের বসে করেছো নাকি প্রফেশনাল পারপাস আমি জানি না, একটা কভার করেছো। আচ্ছা আচ্ছা, ওই যদি আরেক জনম, যদি আরেক জনম পাইগো, এই গানটি একেবারেই শখের বসে করা। গানটি আমার এক বন্ধু, সে গুনগুন করতো, প্রায় আমার কানের কাছে এসে গুনগুন করে, যখনই দেখা হয় সেটি গায়। তো এর আগে আমি গানটি আসলে অনেক পুরনো গান, আমি খুব বেশি মনোযোগ দিয়ে শুনিনি, হয়তোবা কানে কখনো এসে যায় না কোনো একটা সাউন্ড, এইভাবে এসছে। তো সে প্রায়ই গাওয়াতে আমাকে একদিন রিকোয়েস্ট করলো, এই গানটা তুমি শিখে আমাকে গেয়ে শোনাই হতো, আমি আমার গাওয়াতে মজা পাই না। সে নিজেও গায় গানটা, তুমি আমার মনে হয় তোমার গলায় খুব ভালো মানাবে। আমার একটা সিনিয়র ফ্রেন্ড শাহিন ভাই, তারপরে আচ্ছা ঠিক আছে, মাথায় নিলাম। একদিন এরকম অবসর সময়ে এই গানের লাইনটার একটা থাম্বনেল সামনে আসছে ইউটিউবে অথবা আমার মোবাইল স্ক্রিনে, যেটাই হোক, চোখে পড়ছে। চোখে পড়ার পর আমি গানটা প্লে দিয়ে শুনছি, লিরিক্সটা তো খুব সুন্দর, খুব সহজ এবং খুবই টাচি এবং ডিফারেন্ট একটা ভাইব আছে গানে। কিন্তু গানটার যে চলমান স্টাইল, মানে যে রিদমে রেকর্ড হয়েছে, আমি সেটা করলাম কি, একটু স্লো করে দিলাম আমি গাওয়ার সময়। আমার কাছে মনে হলো যে এইভাবে তো গানটা শুনেছে মানুষ, আমি একটু অন্যভাবে শোনাই। গানটার রিদম সেকশনটা অফ করে দিলাম, গানটার টেম্পোটা একটু স্লো করে দিলাম, জাস্ট পিয়ানো দিয়ে গানটা গাইলাম। তাও এই গানটাও গেয়েছি, অন্য একটা গানের রেকর্ডিংয়ে চলছে, একটা হাফ অ্যান আওয়ারের একটা ব্রেক পেয়েছি, মানে যে টাইমে শেষ হওয়ার কথা আগেই শেষ হয়েছে। আচ্ছা, ভাবলাম এই সময়টাতে এমনি একটু গাইতে গিয়ে পিয়ানো বাজাচ্ছিল শাহরুখ, ওকে বললাম যে এই স্কেলটা ধরো, আমি একটু গানটা গাবো। বলছে ভাইয়া গানটা শুনতে ভালো লাগতেছে, আপনি পুরোটা গান আমরা চলেন রেকর্ড করি। এই হাসতে হাসতেই গানটা রেকর্ড করে ফেললাম। রেকর্ড করার পর মোবাইল দিয়ে ভিডিও বানালাম, সেই ভিডিওটা আমার মোবাইলে রয়ে গেল। আমি একটা অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ায় ফেসবুক কিংবা স্টোরিতে দেবো, তো তুমি একটু, আমি গানটা গাই, তুমি ভিডিওটা একটু রেকর্ড দিয়ে রাখো।
তারপরে কি মনে করে গানটা প্রথমে ফেসবুকে ছাড়লাম, হ্যাঁ রাতে ছেড়ে জাস্ট আমি সকালে একটু চেক আউট করতেছি যে কি দাঁড়াচ্ছে, মানুষ গানটা কিভাবে নিল। সকালে উঠে দেখি কি প্রচুর পরিমাণ শেয়ার হয়ে গেছে গানটা, হিউজ কমেন্ট, আচ্ছা সব কমেন্ট পজিটিভ, হ্যাঁ সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে। তারপরে দুই চারজন আমাকে বলছে গানটা ইউটিউবে দাও, কারণ ইউটিউবে তো তোমার একটা যেহেতু নিজের একটা চ্যানেল আছে, প্ল্যাটফর্ম আছে, গানটার পারমিশন নিয়ে করা না। দেন আমি গানটার যে মূল শিল্পী তাকে তার নাম্বার কালেক্ট করে তাকে কল দিলাম, সেও খুব অ্যাপ্রিসিয়েট করলো, বললো যে ঠিক আছে, আচ্ছা আমি অনুমতি দিয়ে দিলাম। আমি অনুমতিটা নিলাম, কিন্তু গানটার যে গীতিকার সুরকার তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না। এই ভিতর দিয়ে গানটা দেখি প্রচুর পরিমাণে আস্তে আস্তে নেটিজেনদের মাঝে, হ্যাঁ প্রচুর কমেন্টস আসছে। ইউটিউবে ছাড়ার পর থেকে মানে অল্প কয়েকদিনের ভিতরে গানটা ফেসবুক রিলস এবং টিকটকের শর্টসে ঢুকে গেছে, এবং টিকটকে গানটা ট্রেন্ডিং এ চলে আসছে। তারপরে খুঁজে খুঁজে বের করলাম গানটার যে গীতিকার, উনি আমিনুল ইসলাম, থাকেন গাজীপুরের একদম প্রত্যন্ত অঞ্চলে, খুবই সিম্পল একটা মানুষ, খুব সাদাসিধি লাইফ লিড করে, একদম অজপাড়া গ্রামের এই ঢাকা চাকচিক্য শহরে আধুনিক কিচ্ছু বোঝে না সে। তাকে ফোন দিয়ে বললাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, আপনি কি গানটা শুনেছেন? না তো শুনি নাই, আমাকে একটু লিঙ্ক দেন অথবা কোথায় পাবো। তাকে বললাম, সে শুনলো। তারপর তাকে ঢাকা নিয়ে আসলাম, তার থেকে অফিসিয়ালি একটা কি যে অফিসিয়াল যে অনুমতি সেটা নিলাম। নেয়ার পর তারপরে গানটা আমি প্রাউডলি শেয়ার দিচ্ছি, মানে উইথ ক্রেডিটস, অরিজিনাল ক্রেডিটস। তারপর থেকে টিল নাও প্রতিদিন কোনো না কোনো টেক্সট মেসেজ কিংবা ফিডব্যাকটা আসতেছে আমাকে। এখন হটকেকের মতো দর্শক শ্রোতারা আসলে ডুবে আছে এটাতে। দর্শক, এই মুহূর্তে আমরা যখন এই সেটে শুটিং করছি, ঠিক তার আগ মুহূর্তে 1 কোটি মানুষ আমাদের বেলাল ভাইয়ের ইউটিউব চ্যানেলে দেখেছেন। ফেসবুকেরটা আমি এখনো জানি না, ফেসবুকেরটা আমি জেনে নিব না। কিন্তু এই যে দর্শকদের ভালোবাসা, এই মুহূর্তে অনেক শ্রোতারা আছেন যাদের মধ্যে অনেকে গানটা শুনেছেন, অনেকে তোমার কণ্ঠে শোনেননি। তাদেরকে কি তোমার বঞ্চিত করাটা উচিত হবে? 2টা লাইন শোনানো উচিত না এখন? আচ্ছা, তার আগে আমি এই গানটির যে মূল শিল্পী এস এম শরৎ এবং গানটির যে মূল যে রচয়িতা আমিনুল ইসলাম সম্পর্কে অনেকেই জানে না। সে খুবই একজন মানে ব্যাকফুটেড মানুষ। তার আমি নতুন আরো কয়েকটি গান তার থেকে নিয়েছি, আনরিলিজ গান, সেগুলো নতুন করে গাওয়ার চেষ্টা করছি, সেগুলো আসবে। তাদের নামটা, আমিনুল ইসলামের নামটা এই কারণেই আমি একটু স্পেশালি মেনশন করলাম, তার গানটা যত পরিমাণ ভাইরাল হয়ে গেছে, সারা দেশের মানুষ কিংবা দেশ বিদেশেও তার গান শুনে কিন্তু তাকে সে একদম অন্তরালের মানুষ, এই কারণে তার নামটা বারবার বলছি। যাই হোক, আমি একদমই ছোট করে একটু গাই। হে জনমে তুমি হলে প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। হারিয়ে গিয়েছিলাম।